নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সার্বিক কল্যাণের জন্যই ইসলাম নামক একমাত্র কল্যাণকর পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম প্রদান করেছেন। মানুষদের মধ্যে থেকে যারা দুনিয়ার স্বাধীন জীবনে আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলামকে গ্রহণ করবে এবং ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনার ক্ষেত্রে পরিচালনায় ইসলাম দিয়েই সমাজ রাষ্ট্র এবং ব্যক্তি পরিবার গঠন এবং পরিচালনা করবে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানদার হিসেবে গণ্য হবেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করে চিরসুখের স্থান জান্নাত দান করবেন এবং দুনিয়ার জীবনে শান্তি এবং কল্যাণ দান করবেন। অপরদিকে যারা স্বাধীনতা পেয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় শয়তানের ধোঁকায় পড়ে মানব রচিত কোনো ব্যবস্থা মেনে নেবে, মেনে চলবে, গ্রহণ করবে, ওই সমস্ত লোক আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য মহা অপরাধী হিসেবে গণ্য হবেন। অর্থাৎ সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় যারা মানব রচিত ব্যবস্থা গ্রহণ করবেন, মেনে নেবেন, মেনে চলবেন, তারা আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য মহা অপরাধী হিসেবে গণ্য হবেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে জান্নাত থেকে বঞ্চিত করবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন আর দুনিয়ার জীবনে অশান্তি এবং অকল্যাণ ভোগ করাবেন। কেন? কারণ ইসলামের বিপরীত মানব রচিত সকল ব্যবস্থাই হচ্ছে কুফর এবং শিরিক। কিভাবে? গণতন্ত্র, রাজতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থার মূল বিষয় হচ্ছে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের, যা আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্বের সাথে কুফর এবং শিরিক। দ্বিতীয়ত, সকল প্রকার মানব রচিত ব্যবস্থায় সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় দাসত্ব মানুষের, আনুগত্য মানুষের, মন গড়া আইন বিধানের উপাসনা গায়রুল্লাহ, অর্থাৎ আল্লাহর দাসত্ব, তার আইনের আনুগত্য এবং তার উপাসনার সাথে কুফর এবং শিরিক। তৃতীয়ত, সকল প্রকার মানব রচিত ব্যবস্থায় সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার ক্ষেত্রে অনুসরণ, অনুকরণ, মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা, নেত্রী বা সরকারের এই সবই হচ্ছে কুফর এবং শিরিক, ক্ষমার অযোগ্য মহা অপরাধ। এ কারণেই মানব রচিত ব্যবস্থা আল্লাহর কাছে কি? মানব রচিত ব্যবস্থা মেনে নিলে এই মানব রচিত ব্যবস্থার অনুসারী লোকগণ আল্লাহর কাছে কি হবে? ক্ষমার অযোগ্য মহা অপরাধী হিসেবে গণ্য হবে। সম্মানিত বন্ধুগণ, আর কতদিন গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি নামক মানব রচিত ব্যবস্থা মেনে নেবেন, মেনে চলবেন এবং জাহান্নামের দিকে ধাবিত হবেন? আর নয়। ইসলামী সমাজ দেশবাসী, বিশ্ববাসী সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে, আসুন আমরা সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় গণতন্ত্র, রাজতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থা ত্যাগ করি, আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করে ইসলামের ভিত্তিতে আমাদের দুনিয়ার জীবন গঠন এবং পরিচালনা করি। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় শান্তি এবং কল্যাণ দান করবেন এবং পরকালীন জীবনে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে চিরসুখের স্থান জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই লোকে কবুল করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।